নমস্কার, আমি পারমিতা। আজকে আমরা রিথিঙ্কিং ডিসিপ্লিনের ব্যাপারে কথা বলবো। এরকম সিচুয়েশান অনেক সময় আমাদের লাইফে আসে। যেমন ধরুন, আপনি বাড়িতে আছেন কিন্তু অফিসের একটা জরুরি মেল পাঠাতে হবে, আপনি ল্যাপটপ নিয়ে বসে কাজ করছেন, অথবা আপনার হাতে খুব একটা সময় নেই, অনেক তাড়াতাড়ির মধ্যে আপনি রান্না করছেন। সেই সময় আপনার 4 বছরের ছোট বাচ্চাটি এসে বারবার রিকোয়েস্ট করতে লাগলো, আমার সাথে খেলবে চলো, আমার সাথে খেলবে চলো, আমার সাথে লুডো খেলো। কিন্তু আপনি সেই সময় যেতে পারছেন না। বাচ্চাটি প্রচণ্ড রেগে গিয়ে তখন আপনাকে আস্তে আস্তে মারতে শুরু করলো। সেই সময় আপনার মাথা চলে যায় অটো পাইলট মোডে, আপনি আর তখন কোনো রকম থিঙ্কিং করেন না এবং বাচ্চাটিকে খুব স্বাভাবিকভাবেই আমরা এই সিচুয়েশানে এইভাবেই রিয়্যাক্ট করি, বকা দিই অথবা ওকে চেপে ধরে বলি, বড়দের মারতে নেই, সেটা জানো না তুমি। এর ফলে কী হবে, বাচ্চাটি হয়তো কিছু দিনের জন্য চুপ থাকবে বা এই ধরনের বিহেভিয়ার করবে না, কিন্তু এটা পার্মানেন্ট কোনো সলিউশন নয়। আপনাকে এর জন্য কী করতে হবে, অটো পাইলট মোড থেকে নিজেকে বার করতে হবে এবং এই সিচুয়েশানটা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। তো কিভাবে অটো পাইলট মোড থেকে বেরোবেন এবং এই ধরনের সিচুয়েশান কিভাবে রিথিঙ্কিংয়ের মাধ্যমে আপনি বাচ্চার মধ্যে ডিসিপ্লিন ইম্পার্ট করবেন, সেটা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।